আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা এই অনুষ্ঠানটা কি জন্য করছি? অনুষ্ঠানটা আমরা এর জন্য করতেছি যে আমরা আপনাদের থেকে কিছু ভালো ভালো পরামর্শ নেব ইনশাল্লাহ। যেমন আমাদের কিছু ভুল ছিল 22 সালে। এর আগে আমরা আমার বাসায় করেছি, বাসার নিচে গ্যারেজে করেছি, আমাদের অফিসের নিচেই করেছি, অফিসে করেছি, এরকম ছোট ছোট অনুষ্ঠান করতাম আর কি। তো আলহামদুলিল্লাহ 22 সাল থেকে আমরা এই প্রিন্সে বছরে প্রতি বছর হজে যাওয়ার আগে আমরা এই অনুষ্ঠান হাজি সাহেবদেরকে নিয়ে আমরা ট্রেনিং করানো হয় কিভাবে আমাদের হজের দিনগুলি কাটবে, কোথায় কাটবে, কিভাবে থাকবো, এই বিষয়ে আর কি। তো আসলে আমাদের 22 সালে হজের থেকে আমাদের কিছু ভুল ছিল, এই ভুলগুলো আমরা সংশোধনের চেষ্টা করেছি 23 সালে যে ছোট ছোট আমাদের কিছু ভুল হয়েছিল, এই ভুলগুলো আমরা সংশোধনের চেষ্টা করেছি 24 সালে। তো 24 সালে আপনারা জানেন 24 সালে বড় একটা ভুল হয়ে গিয়েছিল আমাদের। 24 সালে যে সমস্ত সম্মানিত হাজি সাহেবরা আমাদের এখানে আছেন আপনারা জানেন, এজন্য আমরা 22, 23, 24 সবাইকে আমরা মেসেজ দিয়েছি, সবাইকেই ফোন করেছি। অনেকেই বলেছে যে আসলে ব্যস্ততার কারণে আমি আসতে পারবো না। কিন্তু হজ ট্রেনিংয়ে এত লোক কেন আসে? হজ ট্রেনিংয়ে বেশি লোক কি জন্য আসে? যে হজে যাবে, ওনার ট্রেনিংটা নিতেই হবে, এর জন্য কিন্তু হজ ট্রেনিংয়ের লোক সব ভরে যায়, ফুল হয়ে যায়। হজ ট্রেনিং হলে যদি আমাদের হজে 2 মাস আগে ট্রেনিং হতো বা 1 মাস আগে ট্রেনিং হতো, বা তখন যদি আমাদের কোনো অনুষ্ঠান হতো, সব হাজি সাহেবরা চলে আসতো। কি জন্য? যে আমি তো হজে যাব, আমি যদি এই ট্রেনিংয়ে না যাই, আমার যদি কোনো কিছু গ্যাপ থেকে যায়, তো সেটা আমার জন্য ক্ষতিকর হবে, এর জন্য চলে আসা। এই সমাবেশটা আসলে আমরা আপনাদেরকে যেন পারস্পরিকভাবে একটু দেখা হলে সবারকে যেন একটু ভালো লাগে। আমাদেরও যদি কোনো ওই পুরো এই 40 দিনের সফরে যদি কোনো বড় ধরনের কোনো ভুল হয়ে থাকে, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, সুবুদ্ধি দিবেন, আগামীতে যেন আমাদের সেই ভুলগুলো না হয়। 24 সালে আমাদের যে ভুলটা হয়েছিল এটা না বললেই নয়। সেটা হচ্ছে আমাদের, যেমন আমরা 25 সালে আপনাদেরকে আরাফা থেকে রাত 8টার ভিতরে আমরা মুজদালিফায় গাড়ি দিয়ে দিয়েছি। এটা কিন্তু 24 সালের ভুল থেকে আমরা এই কাজটা করতে পারছি। 24 সালে সম্মানিত হাজি সাহেবদেরকে আমরা আরাফার ময়দান থেকে গাড়ি পাইতে পাইতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। আপনাদের মনে আছে যারা 24 সালে ছিলেন? এবং ফুল একটা গাড়ি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সেখানে না ছিল কোনো অভিজ্ঞ মুয়াল্লিম, না ছিল কোনো আমাদের মতো যারা পুরাতন কোনো হাজি। এই 40 জন হাজি প্রায় 2 ঘন্টা কষ্ট করার পরে আমরা তাদেরকে পাই, এবং ওইখানে অনেক কষ্ট তাদের হয়েছিল। ওইটা থেকে আমরা শিক্ষা নিলাম যে 25 সালে আমাদের কোনো হাজি যেন রাত 8টার পরে বা রাত 9টার পরে যেন আরাফাতে কেউ না থাকে। এটার জন্য আমাদের যা করা লাগে, যেভাবে গাড়ি ঠিক করা লাগে, যেভাবে আমাদের বাস সেটিং দেওয়া লাগে, যেভাবে ড্রাইভারদের সাথে আমাদের আলোচনা করা লাগে, আমরা কিন্তু আরাফাতে যেই প্রথম আমাদের কাজটা ছিল ওইটা, আলহামদুলিল্লাহ আমরা এটা সফল হয়েছি। আমরা 25 সালে কোনো হাজি আরাফা থেকে রাত 8টার পরে বা 8:30টার পরে আমাদের আরাফাতে কোনো হাজি সাহেব ছিল না। আমরা 9টা, 9:30, 10টার ভিতরে আমরা মুজদালিফায় পৌঁছায় দিতে পেরেছিলাম, যেটা বাংলাদেশের অনেক এজেন্সি এটা করা অসম্ভব তাদের দ্বারা, কারণ ওই টাইমে কারোর হাতে গাড়ি নিয়ন্ত্রণে থাকে না। এরপরও আমার সম্মানিত মুআল্লিম সাহেব, আমাদের মৌলানা এম.এ. আব্দুল মমিন সাহেব, আমাদের শাহাবুদ্দি, আমাদের আইটি প্রধান, এবং আমাদের সোহেল ভাই, মৌলানা কুতুবুদ্দিন, মৌলানা ইয়াসিন, আরও যারা আমাদের সম্মানিত মুআল্লিম বৃন্দ আছে, মৌলানা মুফতি আব্দুল মঈন, এদের নেতৃত্বে, এবং আমাদের শায়েখ, যার শায়েখ আমাকে সবসময় 2টা কথা বলে। কি কথা বলে? যে ভাই, মানুষের দোয়া এবং সম্মান, এই 2টা জিনিস যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে এই কাজের ভিতরে থাকে না, নাই বাদ দেন। প্রথম মানুষের দোয়া এবং সম্মান। টাকা পয়সা ইনকাম করা যাবে, অনেক বহুত ব্যবসা বাণিজ্য বাংলাদেশে আছে, কিন্তু আমি এর পরেও অনেক চেষ্টা করার পরেও এবছর 2-4টা ভুল হয়নি যে তা না। যেমন 24 সালে একটা গাড়ি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, এত বড় ভুল হয় নাই। আমাদের হাতে গোনা 4-5টা লোক, আমাদের সম্মানিত ভাই মুরব্বী, আমাদের পিতার সমতুল্য, আমাদের এরকম কিছু লোকজন, 5 জন থেকে 6 জন লোক, তারা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমরা যে তাদেরকে খুঁজি নাই বা পাই নাই তা না,
আমরা পেয়েছি, জামারাত থেকে হঠাৎ করে হারিয়ে গিয়েছে, আমরা তাদেরকে পাইতে অনেক কষ্ট হয়েছে, তাদেরও অনেক কষ্ট হয়েছে। আল্লাহ যেন তাদের এই কষ্টর বদৌলতে যেন তাদের এই হজটাকে আল্লাহ কবুল করে নেয়, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং আমরাও যেন এই শিক্ষা থেকে যেন আমরা আরো শিক্ষা নিতে পারি। এই যে আমার দ্বারা এই 5 জন লোক কষ্ট পেয়েছে বা 7 জন লোক কষ্ট পেয়েছে, এই আমার হাজি ছিল এই বছরে 456 জন লোক ছিল আমাদের এককভাবে, আমার একক নিয়ন্ত্রণে, মানে অফিসিয়াল আমার এই শরীফ হজ গ্রুপের এককভাবে 456 জন হাজি ছিল। ইনশাল্লাহ আমরা নিয়ত করেছি 26 সালে আমাদের প্রতি 20 জনে একটা করে গাইড থাকবে, অর্থাৎ একটা গাড়িতে 2টা গাইড, যেটা আমাদের এই 25 সালে একটু কম ছিল, 80 জনে 3টা গাইড ছিল, কিন্তু আমরা এবার প্রতি 40 জনে 2টা গাইড দেবো ইনশাল্লাহ, থাকবে ইনশাল্লাহ। আমাদের গত বছরে প্রায় 25 থেকে 26 জন আমাদের মুআল্লিম বৃন্দ ছিলেন, আমরা ইনশাল্লাহ ওইটা আরো বাড়াচ্ছি, যেন আপনাদের কোনো কষ্ট না হয়, যেন একটা লোক যেন, আর যারা যে বাটন ফোন চালায়, ওই হোয়াটসঅ্যাপ একটু কম বোঝে মুরব্বী যারা, তাদের জন্য আমরা অন্য ফিকির করতেছি, তাদের জন্য আমার অফিসিয়ালভাবে যে স্টপগুলি থাকবে তারাই ওনাদের খেদমত করবে ইনশাল্লাহ। 5 জন লোক যদি চলে যায় তো ওই সাথে যেন একটা লোক থাকে, আর যেন কেউ কষ্ট না পায়। এই 24 সালে যে হাতে গোনা 4-5 জন লোক কষ্ট পেয়েছে এই জামারাত থেকে হারিয়ে যে, এবং মুজদালিফা থেকে আমাদের থেকে একটা লোক থেকে গেছে, এটা আমাদের মানে অফিসে মুআল্লিমদের সাথে আমাদের একটা আলোচনা হয়ে গেছে, যদি আমাদের কোনো একজন বা 2 জন মুআল্লিমের কারণে যদি গাড়িতে 50 জন লোক বসে থাকে, তাহলে ওই লোকের জন্য গাড়ি দাঁড়ায় থাকবে না, গাড়ি চলে যাবে, কিন্তু আমার মুআল্লিম একজন থেকে যাবে, আর একটা গাড়ি এনে এই 2 জন হাজিকে মক্কায় দেওয়ার ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। এই আলোচনা আমাদের হয়ে গেছে, এইটা নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না ইনশাল্লাহ আগামীতে। যে কোনো ব্যক্তি যদি খেজুর কেনার কারণে একটা ফুল 40 জন 50 জন গাড়ির সমস্যা হচ্ছে, তারা বিরক্তি হয়ে যাচ্ছে, এখন 2 জনের জন্য পুরো গাড়ি কিন্তু থাকবে না, এখন আমার ওই 2 জনকেও কিন্তু আমার মক্কাতে পৌঁছাইতে হবে। এই 2 জনের জন্য আমার মুআল্লিম যে গাইড থাকবে, এর জন্য একটা গাড়িতে 2টা গাইড, এখন একটা গাইড ছিল এই বছরে, এই বছর থেকে 2টা গাইড, তো একটা গাইড থেকে যাবে, ওই জায়গা থেকে ওনাকে কালেকশন করে ওনাকে মক্কায় পাঠিয়ে দিবে, আর বাদ বাকিতে 40 জন 45 জন হাজিকে নিয়ে আর একজন গাইড সে জিয়ারত মানে চালা যাবে ইনশাল্লাহ। এটা সমস্যা হয়েছে, এটার জন্য যে থেকে গেছে তারও সমস্যা, বাদ বাকি 40 জন হাজি যে গাড়ির ভিতরে বসা তাদেরও সমস্যা। এই সমস্যার সমাধান ইনশাল্লাহ আগামী মানে আর কোনো সমস্যা হবে না।